নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের ভারতীয় এবং বিদেশি প্লেয়ারদের নিয়ে। তো তোমরা জানো গত 31 তারিখ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। তবে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ হেরে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু হাতছাড়া হয়ে যায় মোহনবাগান দলের, যার কারণে ম্যাচের পর খুব একটা মনোরম পরিস্থিতি কিন্তু ছিল না বর্তমানে বাগান শিবিরে। যার কারণে মোহনবাগান দলের মনোবল বৃদ্ধি করার জন্য বা মোহনবাগান দলের প্লেয়ারদের মুড ঠিক করার জন্য কোচ মলিনা তিনি কিন্তু 3 দিনের ছুটি দিয়েছেন গোটা দলকে। এবং যেমনটা খবর, এই মাসের 4 অথবা 5 তারিখ থেকে আবারও কিন্তু কোচ মলিনা তিনি আবারও দল নিয়ে অনুশীলনে নামবেন আইএসএল ও ACL2 এর জন্য। এছাড়া তোমরা জানো আগামীকাল থেকে আমাদের জাতীয় দল ইন্টারকন্টিনেন্টাল কাপে মুখোমুখি হতে চলেছে। আর মোহনবাগান দল থেকে যে সমস্ত প্লেয়াররা জাতীয় শিবিরে ডাক পেয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল হায়দ্রাবাদে পৌঁছে তারা দলের সাথে অনুশীলনে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের যে সমস্ত ভারতীয় প্লেয়াররা ন্যাশনাল ক্যাম্পের জন্য ডাক পায়নি এবং দলের বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়ে মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু আগামী 4 অথবা 5 তারিখ থেকে সে আবারও অনুশীলনে নামতে চলেছে। আর ইতিমধ্যেই ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ হারের জন্য মোহনবাগান দলের প্লেয়াররা নিজেদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছে তারা এই মৌসুমে ডুরান্ড চ্যাম্পিয়ন না হতে পারার জন্য এবং সমর্থকদের ট্রফির আশা পূরণ করতে না পারার জন্য তারা দুঃখিত এবং আগামী টুর্নামেন্টগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে তারা ফিরে আসবে। তো আমাদের সকলেরই আশা থাকবে দলের সমস্ত ভুলচুকগুলো মিটিয়ে নিয়ে মোহনবাগান তারা যেন আবারও শক্তিশালী হয়ে কামব্যাক করে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন অ্যালবেনিয়ান স্টার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো তোমরা জানো এই আর্মান্দো সাদিকু সে কত বড় মাপের একজন স্ট্রাইকার, যার ফলে গত মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আর্মান্দো সাদিকুকে দলে নিয়ে এসেছিল দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করে তোলার জন্য। তবে আর্মান্দো সাদিকু সে মোহনবাগান জার্সিতে নিজেকে কিন্তু খুব একটা মানিয়ে নিতে সক্ষম হয়নি। মোহনবাগান জার্সিতে আর্মান্দো সাদিকু 35 ম্যাচে 11টা গোল আর একটা অ্যাসিস্ট সে করেছিল, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর এই মৌসুমে আর্মান্দো সাদিকুকে দলে ধরে রাখেনি। তবে আর্মান্দো সাদিকু সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে সে এই মৌসুমে যোগ দিয়েছে আইএসএল এর আরেক ক্লাব এফসি গোয়া দলে এবং এফসি গোয়া দলে যোগ দিয়ে আর্মান্দো সাদিকু সে যেন নিজের পুরনো ছন্দে বর্তমানে বিচরণ করছে। তো তোমরা জানো বর্তমানে গোয়াতে ভাও সাহেব বন্দোৎকর স্মৃতি ট্রফির একটা টুর্নামেন্ট চলছে, যেখানে ওই টুর্নামেন্টে এফসি গোয়া সহ আইএসএল আই লিগ এবং বিদেশি কয়েকটা দল তারা অংশগ্রহণ করেছে। তবে মেনলি ডুরান্ড কাপের মতনই এই টুর্নামেন্টকেও কিন্তু সমস্ত দলগুলি নিজেদের প্রি সিজন হিসাবেই দেখছে, কিন্তু টুর্নামেন্টের সব দলগুলি নিজেদের ফুল স্ট্রেংথ নিয়ে কিন্তু মাঠে নেমেছে। আর সেই মতন এফসি গোয়াও কিন্তু তাদের আইএসএল স্কোয়াডকেই এই টুর্নামেন্টে খেলাচ্ছে। আর এই টুর্নামেন্টে আর্মান্দো সাদিকু সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এফসি গোয়ার জার্সিতে এবং এই টুর্নামেন্টে এফসি গোয়া তারা প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে তারা কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে। আর এই টুর্নামেন্টে এফসি গোয়া দলের সেমিফাইনালে পৌঁছানোর নেপথ্যে মূল কারিগর হচ্ছে সেই মোহনবাগান দলের প্রাক্তন অ্যালবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। হ্যাঁ বন্ধুরা, আর্মান্দো সাদিকু সে এই টুর্নামেন্টে এফসি গোয়া দলের হয়ে 3টে ম্যাচে 3টে গোল করেছে এবং গোলগুলোও কিন্তু অসাধারণ গোল করেছে সাদিকু। আর সাদিকুর বর্তমান পারফরমেন্স দেখে সাদিকুকে ছেড়ে দেওয়ার কারণে মোহনবাগান জনতা যে তারা একটু হলেও আফসোস করছে সেটা বলাই যায়। তো এই আর্মান্দো সাদিকুকে আলবেনিয়ান স্টার বলা হয়। তবে চোটের কারণে আর্মান্দো সাদিকুর পারফরমেন্স কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে এবং চোট কাটিয়ে আর্মান্দো সাদিকু সে মোহনবাগান দলে যোগ দিয়েছিল, যার ফলে সে প্রথমে ভারতে এসে নিজেকে কিন্তু ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেনি। কিন্তু এই মৌসুমে আর্মান্দো সাদিকু সে ভারতীয় ওয়েদারকে অ্যাডাপ্ট করে নিয়ে সে কিন্তু নিজের পুরনো ছন্দে সে ফিরেছে এবং সাদিকু এই বন্দোৎকর টুর্নামেন্টে যা পারফরমেন্স করছে তা দেখে কিন্তু এটা নিশ্চিত সাদিকু এবার আইএসএল এর বাকি দলগুলোর ডিফেন্স লাইনের জন্য বড় একটা সমস্যা হতে চলেছে। তো আমরা সকলেই আশা করব আর্মান্দো সাদিকু সে যেন আইএসএল এ নিজেকে সেরা স্ট্রাইকার হিসাবে মেলে ধরতে পারে। অপরদিক দিয়ে আর্মান্দো সাদিকুর পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এ লিগের স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে দলে সই করিয়েছে। সেক্ষেত্রে টুর্নামেন্ট শেষে এখন এটাই দেখার বিষয় হবে পারফরমেন্সের নিরিখে জেমি ম্যাকলারেন সে আর্মান্দো সাদিকুর থেকেও ভালো পারফরমেন্স করে মোহনবাগান ম্যানেজমেন্টকে সঠিক প্রমাণ করতে পারে নাকি। তো যাক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই বন্দোৎকর টুর্নামেন্টে যারা আর্মান্দো সাদিকুর খেলা দেখেছো সেই খেলাগুলোতে আর্মান্দো সাদিকুকে তোমাদের কেমন লেগেছে বা সেই ম্যাচগুলোতে আর্মান্দো সাদিকুর পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীর বিষয় নিয়ে দীর্ঘ একটা এপিসোড চলছে। পিএসসির তরফ থেকে সমস্ত পক্ষের মতামতগুলো শুনে নিয়ে বিগত বেশ কিছুদিন আগেই আনোয়ার আলীর বিষয়ে পিএসসির তরফ থেকে চূড়ান্ত রায় জানানো হবে তেমনটাই কথা ছিল।
তবে পিএসসি তারা কিন্তু আনোয়ার আলীর রায়ের বিষয়ে একের পর এক তারিখ দিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু পিএসসির তরফ থেকে আনোয়ার আলীর বিষয় নিয়ে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে তোমাদের যেমনটা জানিয়েছিলাম, আনোয়ার আলীর রায় গত মাসের শেষের দিকে বা এই মাসের শুরুর দিকে আসতে পারে। তবে গত 27 তারিখ এবং 31 তারিখ আনোয়ার আলীর বিষয়ে পিএসসি তারা ফাইনাল রায় জানাবে তেমনটা তারা জানালেও সেই সমস্ত ডেটগুলো কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। কিন্তু গতকাল মার্কাস মার্গুলাও জানিয়েছে আজ আনোয়ার আলীর বিষয় নিয়ে পিএসসি রায় জানাতে পারে। সেক্ষেত্রে আজ আনোয়ার আলীর বিষয় নিয়ে পিএসসির তরফ থেকে ফাইনাল আপডেট কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি আরও একটা বিষয় চিন্তায় ফেলছে আনোয়ার আলীর কেস নিয়ে, আর সেটা হচ্ছে তোমরা জানো বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল কাপের টুর্নামেন্টের জন্য আনোয়ার আলী সে কিন্তু ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছে। আর আনোয়ার আলীকে কোচ মানালো মার্কুয়েজ রোকা সে যে জাতীয় দলের প্লেইং 11-এ ইউজ করবে সেটা কিন্তু একদম নিশ্চিত। সেক্ষেত্রে এর মাঝেই যদি আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় পিএসসি, তাহলে আনোয়ার আলীর মনোবলটা কিন্তু একটু হলেও ভেঙে যেতে পারে, যার ফলে আমাদের জাতীয় দলের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা হতে পারে। সেহেতু পিএসসি এই ইন্টারকন্টিনেন্টাল কাপ শেষ হওয়ার পর আনোয়ার আলীর রায়টাও কিন্তু ঘোষণা করতে পারে। তবে মার্কাস মার্গুলাও যেহেতু জানিয়েছে আজ আনোয়ার আলীর রায় আসার সম্ভাবনা রয়েছে, সেহেতু আশা করা যাচ্ছে আজও আসতে পারে আনোয়ার আলীর রায়টা। তো আজ আনোয়ার আলীর বিষয়ে ফাইনাল আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তখন এটাই দেখার বিষয় হবে আজ আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় নাকি পিএসসি, নাকি ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পর আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় পিএসসির তরফ থেকে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলকে নিয়ে। তো তোমরা জানো আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার পর মোহনবাগান দলে কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ারের অভাব স্পষ্টভাবেই লক্ষ্য হয়েছে গত ডুরান্ড কাপের ম্যাচগুলোতে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সামার ট্রান্সফার উইন্ডোতে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ারকে কিন্তু দলে সই করাতে পারেনি। তবে গতকাল তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার সই করানোর জন্য তারা কিন্তু এখনও ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আর এই মৌসুমের সামার ট্রান্সফার উইন্ডো যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট সেই প্লেয়ারকে তার বর্তমান দল থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে পার্মানেন্ট ডিলের দলে সই করাবে তেমনটাও কিন্তু তোমাদের জানিয়েছি। আর সেই প্লেয়ারদের মধ্যে যাদের নামটা জানা গেছিল তারা ছিল চিংলেসানা সিং, প্রীতম কোটাল এবং হরমিপম রুইবা। তো গতকাল এমবিএফটির তরফ থেকে একটা পোস্ট করা হয় যেখানে লেখা আছে হি ইজ কামিং হোম, অর্থাৎ সে ঘরে ফিরছে। আর এই পোস্টার ইঙ্গিতে কোন প্লেয়ারের নামটা বলা হয়েছে সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো সেই 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার প্রীতম কোটাল, যাকে মোহনবাগানের ঘরের ছেলে বলে ডাকা হয়, তো সেই প্রীতম কোটালকেই আবারও যে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে নিতে চলেছে সেটা কিন্তু গতকাল জানিয়ে দেওয়া হয়েছে এমবিএফটির তরফ থেকে। আর যেমনটা খবর, দলের ডিফেন্সকে মজবুত করার জন্য এবং দলের ডিফেন্সের যে ফাঁকফোকর দেখা গেছে সেই সমস্ত ফাঁকফোকরগুলো মেরামত করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু কেরালা ব্লাস্টার এফসিকে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিয়ে প্রীতম কোটালের সাথে তাদের কন্ট্রাক্ট টার্মিনেট করে নিজেদের দলে সই করাতে চলেছে। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে খুব শীঘ্রই কিন্তু প্রীতম কোটালের সাথে মোহনবাগানের অফিসিয়াল সিগনেচারটাও হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে বড়সড় কোনো রকম অঘটন না ঘটে গেলে প্রীতম কোটালকে আমরা কিন্তু আবারও সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে দেখতে পেতে চলেছি। আর প্রীতম কোটাল সে কিন্তু এর আগেও সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান দলের ডিফেন্সকে নির্ভরতা জুগিয়েছে। সেহেতু প্রীতম কোটাল সে আবারও মোহনবাগান দলে ফিরলে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছিল সেই সমস্ত সমস্যাগুলো যে মিটে যেতে চলেছে সেটা বলাই যায়। তো যাই হোক, তোমাদের মতে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে প্রীতম কোটাল কেমন হতে চলেছে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।